গৌরবের কি হলো বলতো? সকালে তো খালি পেটে এক পোস্ত অশান্তি ঝগড়া হলো, তারপর দুজনে ঠিকঠাক হয়ে গেল, দুজনে মিলে একসাথে পুষ্পাঞ্জলিও দিল। তারপরটা কি হলো বল? তারপর কি হলো সেটাই তো মিসিং লিঙ্ক। হ্যাঁ, মানে এমন কি হলো ওদের মধ্যে যে গৌরব এরকম একটা হঠকারী একটা সিদ্ধান্ত নিল, এই তো বুঝতে পারছি না। আমার মনে হয় গৌরব আখিকে নিয়ে কোনো রেস্টুরেন্টে গেছিল লাঞ্চে। জানো রাই মা, হয়তো রেস্টুরেন্টের খাবার আখির পছন্দ হয়নি, ও টেবিল ভাঙচুর করেছে, গৌরব ওকে রাগের মাথায় রাস্তায় কোথাও একটা ছেড়ে দিয়ে চলে এসেছে। কথাটা আমি শুরু করেছি, আমাকে প্লিজ বলতে দিন। তুমি তো বোঝাতেই পারছো না, তাই জন্য তো আমাকে সবাইকে বোঝাতে হচ্ছে। কি রে অর্ক, তাই না? হ্যালো, হোয়াটস আপ? এই কি ব্যাপার বলো তো তোমার? আজ তো সরস্বতী পুজো। হ্যাঁ, গো গেট রেডি, উই হ্যাভ টু গো এন্ড পার্টি, ইটস পার্টি টাইম পলি পিসি। ইয়েস দাদা ভাই রেডি হও, এনজয়, হ্যাভ ফান। আজকে তো আফটার অল বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। গৌরব, হ্যাঁ পিসি? তুই কোথায় যাচ্ছিস? আখির কাছে? কার কাছে? আখি। আখি? হু ইজ শি? এ বাবা গৌরব, হ্যাঁ পিসিমণি তোমার বউয়ের কথা বলছে, বুঝতে পারছো না? আখি। ও ইউ মিন মাই এক্স ওয়াইফ? কিন্তু আমি তো এখন সিঙ্গেল and I am completely ready to mingle. Bye. Bye. সিঙ্গেল? এই অর্ক, একটু ওদিকে চলো, কথা আছে। হ্যাঁ, কেন? কথা আছে, চলো না রে বাবা। মানে আমার সাথে? এই, তুই কোথায় যাচ্ছিস? এখানে চুপ করে দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। এই লোকটাকে বাজারে পাঠানো মানে না, যার সাথে দেখা হবে সে কেমন আছে, তার বাপ কেমন আছে, তার ছেলে মেয়ে কেমন আছে, শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে, সব উনি খবর নিয়ে আসবে। এখন আর মাছের বাজারে গিয়ে কি লাভ পাবে? মাছ ও তো কয়েকটা আঁশ পড়ে থাকবে। ইস, ভাবলাম জোড়া ইলিশ আনবে, একটা আমরা খাবো আর একটা ঝিলিককে দেবো। কোথায় আর জোড়া ইলিশ পাবে এই সময়? জোড়া ইলিশ নয় নাই পেল, কিন্তু তুমি আজকে জোড়া মেয়ে পাবে। মাথাটা কি গেছে নাকি? জোড়া মেয়ে আবার কি? তুই কি ডবল হয়ে গেছিস নাকি? অনিমেষের আরেক মেয়ে নয় তো? ঝিলিক কি তবে ওর জন্ম পরিচয় জেনে গেল? ওর বোনকে খুঁজে নিয়ে এসেছে। পুষ্প, তোমার জোড়া ইলিশ বাইরে রেখে এসেছি, দেখে। এটা কিছুতেই হতে পারে না। আমি ঝিলিকের মা, এত বছর ধরে আমি ওকে ভুকে আগলে রেখে মানুষ করেছি। ও আমার মেয়ে, শুধু আমার। ওকে আমার থেকে দূরে করে দিও না ঠাকুর। আমি তো বিপদে পড়েছি। আমার নাম অনিমেষর। আচ্ছা,
আমার স্ত্রী এই গাড়িতে বসে রয়েছে, ও অন্তঃসত্ত্বা লেবার পেন রয়েছে। এখানে কাছাকাছি কোনো ডাক্তারখানা বা ডক্টর পাওয়া যাবে? না না, এখন তো এখানে কোনো ডাক্তার পাওয়া যাবে না স্যার। আমার বউ দাইয়ের কাজ করে, আপনি ওনাকে এখানে নিয়ে আসুন। ডাক্তারবাবু, ও এই হয়েছিল কিন্তু সারা দিচ্ছে না। কালকে পুষ্প অনিমেষ বাবুকে বস্তিতে দেখেছে, আর আজকে ঝিলিক এই মেয়েটাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছে। তাহলে কি আচ্ছা, ও তো অনিমেষ বাবুর মেয়ের নাম হতে পারে, হয়তো অন্য কেউ, নাকি এই সেই মেয়ে যাকে অনিমেষ বাবু নিয়ে গেছিলেন। এর মধ্যে ঝিলিক কোনটা? মা মা কে ওকে ও আখি মায়ের মন তো ঠিক বুঝে গিয়েছিল যে বিয়ে হবে। আখি আর পাখি। মনে হয় না ঝিলিক কিছু জানে। যদি জানতো তাহলে এত সহজভাবে আমার সঙ্গে কথা বলতে পারতো না। ও তো সবটা জানে না, কিন্তু ওর সঙ্গে ঝিলিকের দেখা হলো কিভাবে? ও আগে কি করে ছিল? তুমি তুমি কে? তুমি কে মা? তোমার ঝিলিকের সাথে কোথায় আলাপ হলো? কিভাবে আলাপটা? শোনো বলছি, ঝিলিক ওর বন্ধুকে নিয়ে এসেছে, তো তুমি ওদেরকে বসতে বলো, একটু গল্প টল্প করুক। আরে আমি কি এমনি জিজ্ঞাসা করছি নাকি? ওদের তো দুজনকে কিরকম দেখতে, আমি তো এই জন্য জিজ্ঞাসা করছি। শোনো না মা, তোমার বাবার নাম কি? বাবা মা মানে ওনারা কোথায় থাকেন? আর তোমার জন্ম কোথায়? কিভাবে জন্ম কিভাবে হচ্ছে? তো কি আরম্ভ করেছো তুমি? এরকম করে এসব কথা কাউকে জিজ্ঞাসা করে? আচ্ছা ঠিক আছে, আমি কিছু মা, ও দেবার বউ। মা, তুমি আখিকে আমি ভেবে ভুল করেছিলে। আখির মা বাবা নেই, ছোটবেলাতেই হারিয়েছে, তাই তো আমি ওকে তোমাদের কাছে রেখে গিয়েছিলাম। তুই ওকে কোথায় পেয়েছিস? রাস্তায়। তুমি ছাতা বাড়িতে থাকো? দুই শালিক দুই শালিক দুই শালিক।